তখন কিন্তু সবকিছুই টেস্ট অন্যরকম লাগবে। তো আমরা একটু সতর্ক থাকবো। আর যদি এখানে দিতে হয় তাহলে এখানে আবার একটু কমিয়ে দিতে হবে। লবণ গোলমরিচ যাই কিছু দিবেন এখানে একটু কমিয়ে দিলেন, আবার এখানে আপনি দিতে পারবেন। এখানে হচ্ছে এই যে ময়দাটা দিছি না, এখানে হচ্ছে অনেকেই দেখবেন লবণ এবং লাল মরিচের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া দেয়। তো যদি আপনি ময়দার মধ্যে লাল মরিচের গুঁড়া লবণ টবণ দেন তাহলে এইখানে আবার একটু কন্ট্রোল করতে হবে। এখানে সবকিছু পরিপূর্ণ দেওয়ার পর যদি আবার এখানেও দেন তাহলে কি হবে, বেশি হয়ে যাবে। তো ওই কথাটাই আমি বলতেছিলাম। তো এরপর আমরা এটাকে কি করব, প্রথমে ময়দার মধ্যে কুট করব ময়দা দিয়ে। এই যে দেখেন প্রথমে আমরা একটা কুট দিব এরকম করে। ঠিক আছে, কারণ যেহেতু আমরা এখানে টস দিছি সবকিছু দিয়ে এটা লিকুইড করে এনেছি, ঠিক আছে, সেটা ময়দার মধ্যে পুড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো পুড হয়ে যাওয়ার পরে এখন আমি যখন কিনা এটাকে আমি পানিতে চুবাবো, পানিতে চুবানোর পরে এই ময়দাটা কি করবে, এটাকে আবার একটু কামড় দিয়ে ধরবে, ধরবে না? তখন আবার যখন এটা পানির থেকে উঠাবো, উঠিয়ে ময়দায় দেবো, আবার এটা কি করবে, ময়দা কামড় দেবে। আমার ভাষা বুঝেননি আবার আপনারা, কামড় টামড় দেওয়ার কথা বলি। এটা হচ্ছে আমাদের ভাষায় এরকমই বলে থাকি আমরা। স্পাইরাল দেন এখন এটার মধ্যে এটা অনেকগুলা দেখবেন, এরকম করে দিবেন না, ঠিক আছে? এরকম করে দিলে কি এটা শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ওরকম প্রপার শেপ আসবে না। এটা মূলত এরকম লম্বা লম্বা থাকবে। আরেকটু মজা দিবেন, এটা থাক, হয়ে যাবে থাক, লাগবে না, এটা দিয়ে করে একটু খেয়াল করবেন। আমরা যখন পানিতে দেব, ঠিক আছে, এই যে দেখবেন এটাকে পানিতে দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়া দিলে কি হবে, আটা না শুধু, আমি এখানে যে লবণ টবণ মশলা টসলা যাই ব্যবহার করছি সেটা কিন্তু পানিতে চলে যাওয়ার সম্ভাবনা। এটা আলতো করে এরকম করে ধরবেন। কত সময় এই 30 সেকেন্ড। হ্যাঁ, আর ইন্ডাস্ট্রিগুলোতে অনেকগুলো করে, আপনার এখানে প্রশ্ন থাকে তাহলে ইন্ডাস্ট্রিতে এতগুলো কিভাবে করে, পানির মধ্যে লবণ গুলি নেয়, ঠিক আছে? তাই আর আস্তে করে এরকম করে আমি উঠিয়ে একটু পানি ঝরাবো, ঠিক আছে? বেশি পানি সহ আবার এখানে দেওয়া যাবে না, আটা তলা ধরে যাবে। পানিটা ঝরে গেছে না? এখন আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখন এটাকে আমি আস্তে আস্তে করে মানে ছাড়িয়ে নেব। এখন তো সব একসাথে হয়ে গেছে, এটাকে আলাদা আলাদা করে কুট করে নেব। এটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, ঠিক আছে? খুবই হেলদি একটা খাবার, বাচ্চারা খুবই পছন্দ করে, ঠিক আছে? আবার এই যে অবশিষ্ট যেগুলো আছে ঠিক একই প্রসেস করব। পানিতে ভিজাইতে হবে কি ময়দাগুলো একটু রিডিউস করার জন্য, না? না আরো ইনক্রিজ করার জন্য, ডাবল কোটিং করার জন্য 30 সেকেন্ড, ঠিক আছে? এখানে 30 সেকেন্ড। ঠিক আছে, দেখছেন আমি দুইবার দিছি কিন্তু এরপর পানিটা ওরকম ভাবে গুলা হয় না, ঠিক আছে? চুলাটা ঠান্ডা হয়ে গেলে, ঠিক আছে, চুলাটা উঠিয়ে ফেলবেন।
যেখানে ছিল ওখানে সরিয়ে ফেলবে। ট্রাই করব কিভাবে? ওইখানে তেলে ডুবিয়ে করবো, ওই পাশে করবো। সবাই ওইদিকে চলে যাবেন। রান্না করা আছে তো, খাওয়ার জায়গা আছে। তাহলে ডাবল করে আমার একটু মোটা বেশি হবে, এই তো? শুনেন, মোটা বেশির জন্য না, এটা ডাবল কোডিং করলে এটা ক্রিস্পিটাও বেশি হবে। ময়দাগুলো গায়ে রাখতে শুধু মোটার জন্য এটাকে কুট করা হয় না। কি ময়দার পরিবর্তে ব্রেড ক্রাম ইউজ করা যায়? কেন করবো এটা আমরা? ব্রেড ক্রাম করলে সেটা আবার অন্যরকম হয়ে যাবে, কিন্তু এটা ব্রেড ক্রাম দিয়েও হয়, হয় ঠিক আছে? ব্রেড ক্রাম দিয়েও এটা হয়, বাট অন্য হয়। টেম্পুরা পাউডার দিনে দিয়ে ওটা দিয়ে সবাই করা তারপরে যায় না? না না, টেম্পোরা পাউডার সে অন্য জিনিস। আচ্ছা, আমরা এটা আমাদের শেষ। এটা শুধু আমরা ডুবন্ত তেলে ছেড়ে দেবো, বাদামি কালার করে ভেজে নেব। এটা আমরা এখন রেখে দেবো ওই পাশে, ঠিক আছে? আমরা ফ্রাই মোমো করবো না, ওটার সাথে এটা আমরা ভেজে নেব। আচ্ছা, এখন কি করবেন?